মাত্র 50, 60, 70। আর আমি যদি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যদি চলতে পারি, যদি 5 ওয়াক্ত নামাজটা পড়ে যেতে পারি, যদি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলতে পারি, তো আল্লাহ যদি আমাকে মাফ করে দেন, তো এখানে কষ্ট করে গেলাম, মৃত্যুর পরে আমার শান্তির আর অভাব থাকবে না, শুধু শান্তি আর শান্তি। হ্যাঁ, শুধু শান্তি আর শান্তি। কিন্তু যদি এখানে যদি আমি আল্লাহ পাকের হুকুম না মানি, যদি নামাজ না পড়ি, যদি আল্লাহ পাকের হুকুম মোতাবেক না চলি, তাহলে দুনিয়াতেও কষ্ট করে গেলাম, আর মৃত্যুর পরে তো কষ্টের কোনো সীমাই থাকবে না। এই জন্য আমার দোস্ত, আমার ভাইরা, আপনাদেরকে খুব জোড়হাত করে বলি যে আমরা সবাই জান্নাত থেকে আসছি, আবার সবাই জান্নাতেই যেতে চাই। সবাই জান্নাত থেকে আসছি, সবাই আবার সবাই জান্নাতেই যেতে চাই। তো জান্নাতে যাওয়ার জন্য আমাকে একটু কষ্ট করতে হবে, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলতে হবে। আপনাদের উপর ঝামেলা খুবই কম, কারণ আপনাদের বড় বড় অট্টালিকা নাই, হ্যাঁ, সম্পদের পাহাড় আপনাদের নাই। সম্পদের হিসাব মৃত্যুর পরে দিতে হবে না, যে কিভাবে এত টাকা উপার্জন করছো, কোন পথে ব্যয় করছো, এইরকম আপনাদের কোনো ঝামেলা নাই। আপনারা মৃত্যুবরণ করবেন শুধুমাত্র আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, শুধুমাত্র নামাজটা পড়ে যাবেন, শুধু নামাজটা পড়ে যাবেন, মৃত্যুবরণ করবেন। আল্লাহ বলবেন, আমার বান্দা দুনিয়াতে কষ্ট করে আসছে, আমার বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম, ফেরেশতারা তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও। সুবহানাল্লাহি বিহামদিহি। খুবই সহজ আমাদের জন্য জান্নাত, খুবই সহজ আমাদের জন্য জান্নাত। আমাদের কোনো হিসাব নাই, আমাদের বড় বড় অট্টালিকা নাই, আমাদের ব্যাংক ব্যালেন্স নাই, আমাদের কোনো ইন্ডাস্ট্রিজ নাই, আমাদের কোনো সামাজিক কোনো বিচার আচারের মধ্যে আমাদের নাই, এই কোনো ঝামেলা মৃত্যুর পরে আমাদের কিচ্ছুই নাই। শুধু মারা যাব, শুধুমাত্র নামাজ পড়ে আল্লাহর হুকুম অনুযায়ী যদি মরতে পারি, তো মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। এই জন্য আমার দোস্তরা, আমার ভাইরা, আপনাদেরকে জোড়হাত করে বলি, দুনিয়া হারিয়ে ফেলেছি, আখেরাত যদি আমাদের না হারায়, আখেরাত যেন আমাদের না হারায়। দুনিয়া কষ্ট করতেছি, আখেরাতের জন্য কষ্ট না করি। আমার ভাইরা, দুনিয়ার কষ্ট সহ্য করা যায়, কিন্তু আখেরাতের কষ্ট, মৃত্যুর পরের কষ্ট কেউ সহ্য করতে পারবো না। দুনিয়াতে এখানে অন্ধকারে ফ্যান ছাড়া বসে থাকা যাবে না, মশার কামড়, গরম, কষ্ট হবে। কিন্তু আপনি কি কখনো খেয়াল করে দেখছেন যে মৃত্যুর পরে আপনাকে কোথায় দাফন করে আসবে? মাত্র 3.5 হাত কবরের মধ্যে দাফন করে আসবে। ওইখানে কোনো ফ্যান আছে বলেন? ওইখানে কোনো বাতি আছে বলেন? ওইখানে কোনো এরকম মশারির ব্যবস্থা আছে বলেন? কিচ্ছুই নাই। উপরের দিকে তাকিয়ে দেখবেন মাটি, ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, বসার মতো কোনো জায়গাও পাবেন না। হ্যাঁ, কখনো কি দেখছেন যে কখনো কি কবরে লাশ দাফন করার পরে, লাশ দাফন করার এই অবস্থা কি দেখছেন কখনো? যে মৃত্যুর পরে মানুষকে কিভাবে দাফন করা হয়, এমন ভাবে দাফন করা হয় যে ওই কবরে উঠে বসার মতো কোনো এরকম কোনো সুযোগ থাকে না। তো এই রকম অবস্থার মধ্যে আমাদেরকে তো যেতেই হবে। এই কবরে দীর্ঘ হাজার হাজার বছর কবরে থাকতে হবে, হাসরের ময়দানে লাখো লাখো বছর থাকতে হবে। আর অনন্তকালের জন্য যদি জাহান্নামের যদি ফয়সালা হয়, যদি আল্লাহর হুকুম যদি না মানি, আজান শোনার পরেও যদি মসজিদে না যাই, যদি নামাজটা না পড়ি, নামাজ না পড়ে যদি ঘুমায় থাকি, আর আল্লাহ যদি বলেন যে আমার বান্দা সারা জীবন আমার উল্টো চলেছে, সারা জীবন আমার হুকুমের খিলাফ চলেছে, আজান দিয়েছে কিন্তু সে মসজিদে যেতে পারি নাই, আমি দুনিয়ার এত কাজ করতে পারছি, এত কষ্ট করতে পারছি, কিন্তু আমি নামাজটা পড়তে পারি নাই, আমি নামাজটা পড়ি নাই, পড়তে পারি নাই। অনেকের জুমার নামাজ পড়ারটাও সুযোগ হয় না, অথচ মসজিদ আমার ঘরের দুয়ারে, মসজিদে যে পাশে, কিন্তু আমার নামাজ পড়ার সুযোগ হচ্ছে না, নামাজ পড়তে পারতেছি না। এতই দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু যেই আখেরাতের জীবনে অনন্ত জীবন থাকতে হবে, সেই আখেরাতের জন্য কিছুই কামাই করলাম না। আমি কি এত বোকা হয়ে গেলাম যে আমি সারা জীবন শুধু নিজের পরিবারের জন্য, নিজের সংসারের জন্য আমি শেষ করে দিলাম, কিন্তু আখেরাতের জন্য কিছুই নিলাম না? আমি কি এত পাগল হয়ে গেলাম? না, আজকে থেকে ওয়াদা করি, ইনশাআল্লাহ আমরা কোরআন শরীফ শিখবো, ইনশাআল্লাহ আমি সূরা শিখবো, আমি নামাজ শিখবো, আমার যত কষ্ট হোক না কেন আমি নামাজ পড়েই নেব। কত রিক্সা ড্রাইভার ভাই আছে যে তারা আজান হওয়ার পরে তারা মসজিদে গিয়ে নামাজ পড়ে নেয়, আপনি পড়ে নেবেন, আপনি পড়ে নেবেন, প্লেস মতো জায়গায় রিক্সা রেখে আপনি নামাজটা পড়ে নেবেন। আল্লাহ তাআলা আপনার কামাইয়ের মধ্যে বরকত দিয়ে দিবেন। মনে রাখবেন, আল্লাহ যদি জিন্দেগির মধ্যে বরকত না দেন, আপনি সকাল থেকে সন্ধ্যা আবার সারা রাত কাজ করবেন, সারা দিন কাজ করবেন, কিন্তু কখনো অভাব দূর হবে না, কখনো শান্তি আসবে না ঘরের মধ্যে। শান্তি দেনেওয়ালা তো একমাত্র আল্লাহ তাআলা, অভাব দূর করনেওয়ালা তো একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা বরকতের জীবন দিয়ে দিবেন। অল্প কামাই করবেন, কিন্তু আল্লাহ তাআলা ওই কামাইয়ের মধ্যে এমন বরকত দিবেন যে সমস্ত জিনিস আঞ্জাম দেওয়া সহজ হয়ে যাবে, সবার চাহিদা পূরণ হয়ে যাবে। কিন্তু আপনি যদি আল্লাহর হুকুম না মানেন, তো দেখবেন একের পর এক শুধু ঝামেলার পর ঝামেলা, ছেলে মেয়ের দিক দিয়ে ঝামেলা, স্ত্রীর দিয়ে ঝামেলা, পরিবারের মা বাপ নিয়ে ঝামেলা, ভাই বোন নিয়ে ঝামেলা, শুধু ঝামেলা আর ঝামেলা।
আর যদি আল্লাহ পাককে খুশি করে যাই তো আল্লাহ তাআলা সমস্ত ঝামেলা আল্লাহ তাআলা মিটাই দিবেন। এই জন্য আমার দোস্তরা নামাজটা পড়েন। নামাজ যদি পড়ে ফেলেন তো আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন, অল্প কামাই করবেন, দেখবেন সবাই খুশি হয়ে গেছে, সমস্ত কাজ আঞ্জাম দিবেন। অনেকে ছোট একটা দোকান দেয়, পরিবারের সবাই কিনে সুখে থাকতে পারে, আবার অনেকে বড় বড় দোকান দিয়েও ঋণগ্রস্ত হয়ে যায়, শান্তিতে থাকতে পারে না। হ্যাঁ, এই জন্য শান্তি তো দেনেওয়ালা একমাত্র কে বলেন? আল্লাহ। শান্তি দেন কেন? বলেন আল্লাহ শান্তি দেন। এই জন্য আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা জিন্দেগির মধ্যে শান্তি দিয়ে দিবেন, পারবো ইনশাআল্লাহ। এই জন্য নামাজটা পড়বেন, আজান হওয়ার পরে নামাজটা পড়ে নিবেন, আল্লাহ তাআলা শান্তি দিবেন। আর আজকের থেকে যেহেতু আপনারা এখানে কোরআন শরীফ পড়ার জন্য মনস্থ করেছেন, নিয়ত করেছেন, আমি আশা করি ইনশাআল্লাহ আজকের থেকে এই রিকশা গ্যারেজের মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন, আল্লাহ তাআলা এই রিকশা গ্যারেজের মধ্যে বরকত ঢেলে দিবেন। আল্লাহর হাবিব বলেছেন, যারা যেই ঘরের মধ্যে, যেই গ্যারেজের মধ্যে, যেই কারখানার মধ্যে কোরআনের তালিম চালু হয়, কোরআনের ক্লাস চালু হয়, আল্লাহ তাআলা ওই গ্যারেজের মধ্যে, ওই ঘরের মধ্যে, ওই কারখানার মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, বরকত নাজিল করে দেন। তো আমি বিশ্বাস করি আজকের থেকে যেহেতু আপনারা কোরআন শরীফ শিখার জন্য, পড়ার জন্য আপনারা নিয়ত করেছেন, আপনাদের জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা আজকের থেকে দেখবেন নতুন ভাবে বরকত আল্লাহ তাআলা ঢেলে দিবেন ইনশাআল্লাহ। কোরআন শরীফ পড়ার জন্য নিয়ত করেন, আল্লাহ তাআলা আপনার রাস্তাঘাটের বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আয়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য নিয়ত করেন, কোরআন শরীফ পড়া শিখার চেষ্টা করেন। যদি নাও পারেন অন্তত পক্ষে 10টা সূরা তো শিখতে পারবেন। যদি কোরআন শরীফ পড়া শিখতে নাও পারেন, আমরা চেষ্টা করব এখানে ব্ল্যাকবোর্ডে লেখে লেখে আলিফবা থেকে পড়ানোর জন্য। যিনি উস্তাদ পড়াবেন উনি একেবারে আলিফবা লেখে লেখে আপনাদেরকে শিখাবেন। হ্যাঁ, চেষ্টা করবেন, উনি পড়াবেন এইভাবে আলিফবা থেকেই পড়াবেন। তারপরেও যদি আপনি বারবার চেষ্টা করতে থাকেন, বারবার চেষ্টা করতে থাকেন, যদি নাও পারেন তো ছোট ছোট সূরা তো শিখতে পারবেন। আত্মাহিত শিখাবেন, দুরূদ শরীফ শিখাবেন, দোয়ায় মাসুরা শিক্ষা দিবেন, দোয়ায় কুনুত শিক্ষা দিবেন, নামাজের ফরজ ওয়াজিব এগুলো শিক্ষা দিবেন, ওযুর ফরজ, ওযু ভঙ্গের কারণ, তায়াম্মুম এগুলো শিক্ষা দিবেন। জরুরি মাসআলা মাসাল শিখে নিজের জীবন পরিবর্তন করার জন্য নিয়ত করতে পারবেন, হ্যাঁ, পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ রসুল বলেছেন, কেউ যখন কোরআন শরীফ পড়া শিখার জন্য যখন নাম লেখায়, কোরআন শরীফ পড়া শিখার জন্য যখন নাম লেখায়, তো আল্লাহ তাআলা তাদের নাম তালিবুল ইলমদের মধ্যে লিখে দেন। আর তালিবুল ইলমদের মর্তবা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যখন কোরআন শরীফ পড়া শিখার জন্য নিয়ত করে তো আল্লাহর কাছে তাদের মর্তবা এত বেশি বেড়ে যায় যে তারা যখন রাস্তা দিয়ে হাঁটা চলা করে তো তাদের পায়ের নিচ দিয়ে ফেরেশতারা পর্যন্ত নূরের পর্দা বিছাই দেন, নূরের পাখা বিছাই দেন। তো আপনারা এখন অনেক দামি মানুষ হয়ে গেছেন, আপনারা অনেক দামি মানুষ হয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যখন কোরআন শরীফ পড়া শিখার নিয়ত করে ফেলে, এরপরও যদি সে মারাও যায় তো সে শহীদি মর্তবা লাভ করে, সে বিনা হিসেবে সে জান্নাতে চলে যাবে। আপনারা কোরআন শরীফ পড়া শিখার জন্য এখানে বসছেন, নিয়ত করেছেন, ইনশাআল্লাহ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বলতে পারি, আজকে রাতে যদি আপনাদের কেউ মারা যান, আজকে রাতে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি যদি আমাদের কেউ মারাও আমরা যাই তো আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যখন আলিফ পড়া আরম্ভ করে, আলিফ 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 পড়া আরম্ভ করে তো আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন। আপনি যখন আলিফ পড়বেন, ব্ল্যাকবোর্ডে যখন উস্তাদ পড়াবেন আলিফ 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 আলিফ, তো আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা আলিফ বলার কারণে আপনার আমলনামায় কমপক্ষে 10টা নেকি লিখে দিবেন। কয়টা নেকি লিখবেন বলেন? 10টা নেকি লিখে দিবেন। বড় আজীব জিনিস, বড় আজীব জিন্দেগি এটা। কোরআন বড় আজীব এক জিনিস। এখানে আপনি এটা মনে রাখবেন, কোরআন আপনার সবচেয়ে বড় বন্ধু। আপনার যাদেরকে আমরা আজকে আপন মনে করতেছি, নিজের সন্তানকে আপন মনে করতেছি, নিজের স্ত্রীকে আপন মনে করতেছি, নিজের মা বাবা ভাই বোনকে আপন মনে করতেছি, কিন্তু মনে রাখবেন মৃত্যুর পরে আমার কবরের মধ্যে আমার সন্তান যাবে না, আমার কবরে আমার স্ত্রী যাবে না, আমার কবরে আমার ভাই বোন আমার মা বাবাও যাবে না। বরং হাদিসের মধ্যে আসছে, যারা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফকে চুম্বন করে, কোরআন শরীফকে বুকে জড়ায় ধরে, মৃত্যুর পরে এই কোরআন শরীফ তার কবরে একটা যুবকের সুরতে তার কবরে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে মুনকার নাকির ফেরেশতা যখন সওয়াল জবাব করতে আসবেন তখন এই কোরআন নামক এই বন্ধু যে কবরে থাকবে, এই কোরআন বলবে যে আল্লাহর এই বান্দা কোরআন শরীফ পড়েছে, সে এখন ঘুমাইছে, তাকে কষ্ট দেওয়া যাবে না। আর কোরআন শরীফ ওই ব্যক্তিকে মাথায় হাত বুলাই দিয়ে বলবে যে বান্দা তুমি ঘুমাও, আমি তোমার কাছ থেকে আমি যাব না যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি জান্নাতে পৌঁছায় না দিব। তাহলে বলেন আমার সবচেয়ে বড় বন্ধুকে বলেন?
কোরআন সবচাইতে বড় বন্ধু। বলেন সবচাইতে বড় বন্ধুকে বলেন। কোরআন সবচাইতে বড় বন্ধু, কোরআন সবচাইতে আপন বন্ধু। এই বন্ধুর থেকে আর কোনো বন্ধু আপন হতে পারে না। আমার মা বাবা আমার আপন হতে পারে না, আমার সন্তান আমার আপন হতে পারে না। কারণ মৃত্যুর পরে আমার কবরে আমার সন্তান যাবে না, কোনো কাজেও আসবে না। আমার মা বাবা কোনো কাজে আসবে না, স্ত্রী কোনো কাজে আসবে না। আমার মৃত্যুর পরে আমার কবরে কাজে আসবে আমার পবিত্র কোরআন। এই জন্য কোরআন শরীফটা পড়বেন। কোরআন শরীফটা এরকম ভাবে অজু করে মাঝে মধ্যে এরকম ভাবে কোরআন শরীফটা চুম্বন করবেন। বাচ্চাদেরকে যেমনি ভাবে আদর করে চুম্বন করেন, কোরআন শরীফটা চুম্বন করবেন। তারপর বুকের সাথে নিয়ে গড়াগড়ি করবেন আর বলবেন, আল্লাহ সারা জীবন পাপ কাজ করেছি, কত নামাজ কাজা করেছি, কত রোজা কাজা করেছি, কত ধরনের মিথ্যা কথা বলেছি, কত অন্যায় করেছি। সমস্ত অন্যায়ের জন্য, সমস্ত গুনাহের জন্য তওবা করতেছি। মাওলা করিম, আপনি আমাকে মাফ করে দেন। এই পবিত্র কোরআনের নূর আমার সিনার মধ্যে আপনি দান করেন। আর পবিত্র কোরআন শরীফ চুম্বন দিবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ এই কোরআন শরীফকে আমি চুম্বন করেছি, তুমি এই কোরআনের ওসিলা আমাকে মাফ করে দাও। মাঝে মধ্যে এই কোরআন শরীফ আপনার চেহারার মধ্যে লাগাবেন, বুকের সাথে লাগাবেন আর বলবেন, আল্লাহ যেই চেহারার মধ্যে কোরআন শরীফ লাগিয়েছি এই চেহারাকে তুমি বেইজ্জতি করো না। যেই বুকের মধ্যে আমি কোরআন শরীফ লাগিয়েছি এই সিনাকে, এই বুককে তুমি জাহান্নামের আগুনে তুমি জ্বালাই দিও না। আল্লাহ তুমি কোরআনের ওসিলায় গোলামকে তুমি মাফ করে দাও, গোলামের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দাও। আমার দোস্তরা, আমাদের সকলের মরতেই হবে, তবে আমাদের মরণ যেন প্রস্তুতি নিয়ে হয়। আমাদের মরণ যেন এমন হয় যে আমরা মৃত্যুর পরে হাসতে হাসতে জান্নাতে যেতে পারি। আমার দোস্তরা, দুনিয়াতেও কষ্ট করতেছি আর মৃত্যুর পরেও যদি কষ্ট করি দুনিয়াও হারালাম, আখিরাতও হারিয়ে ফেলবো। এই জন্য আজকের থেকে নিয়ত করি ইনশাআল্লাহ আপনাদের কাছে যে একটা সুযোগ, যে দাওয়াত আমরা নিয়ে এসেছি, বিশেষ করে এই গ্যারেজের মালিক ওয়াহিদুল ইসলাম তুহিন ভাই যে সুযোগ করে দিয়েছেন, আমি মোবারকবাদ জানাই ভাইকে। এত চমৎকার একটা সুযোগ আপনাদেরকে করে দিয়েছেন। কারণ আপনারা মসজিদে গিয়ে কোরআন শরীফ পড়া শিখবেন, এটা আপনাদের জন্য অনেক কষ্টের ব্যাপার। মসজিদে যেতে হয়, প্রাইভেট পড়তে হয়, টাকা দিতে হয়, সময় মিলন যায় না। কিন্তু এমন একটা সুযোগ আপনাদের এখানে করে দিয়েছেন, প্রতিদিন রাত্রে এখানে হুজুর আসবেন, শিক্ষক আসবেন এবং আপনাদেরকে 1 ঘন্টা করে শিখায় চলে যাবেন। আমি মোবারকবাদ জানাই এবং দোয়া করি তুহিন ভাইয়ের জিন্দেগির মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন, ওনাকে যেন আল্লাহ তাআলা ওলি বানায় নেন, ওনার এই গ্যারেজের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত ঢেলে দেন, ওনার প্রত্যেকটা শ্রমিককে যেন আল্লাহ পাকের ওলি হিসেবে কবুল ও মঞ্জুর করেন, ওনার শ্রমিক ভাইদেরকে যেন আল্লাহ তাআলা রাস্তাঘাটের সমস্ত বিপদ বালা মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। তুহিন ভাইয়ের জন্য দোয়া রইল, এই গ্যারেজের প্রত্যেকটা শ্রমিক ভাইয়ের জন্য দোয়া রইল। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা শ্রমিক ভাইকে যেন মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা শ্রমিক ভাইকে নিয়ে একসাথে যেন আমরা জান্নাতে থাকতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আগামীকাল থেকে এই ক্লাস চালু হবে। আজকে আপনাদের হাতে কায়দা দিয়ে আমরা আলিফ বা শুরু করা দিব। আগামীকাল থেকে ইনশাআল্লাহ নিয়মিত ক্লাস হবে। কয়টা থেকে হবে তুহিন ভাই বলে দিবেন। শিক্ষকের সাথে সমন্বয় করে দৈনিক 1 ঘন্টা চেষ্টা করবেন, যত কষ্ট হোক না কেন আমি 1 ঘন্টা কোরআন শরীফ শিখবো। এটা আমার, এই কোরআন শরীফ শিখবো, এটা আমার জন্য। বাকি দুনিয়াতে যত কষ্ট করতেছি সব পরের জন্য। সারাদিন কামাই করতেছি সন্তানের জন্য, বিবির জন্য, পরিবারের জন্য, কিন্তু কোরআন শরীফ শিখবো, এটা আমার সাথে যাবে। এই নেক আমল এটা আমার সাথে যাবে। এই জন্য যত কষ্ট হোক, যে সময় এখানে নির্ধারণ হবে 9টা থেকে 10টা বা 9:30 থেকে 10:30, ইনশাল্লাহ ঠিক যথাসময়ে আমি চেষ্টা করব। 3 মাস ক্লাস হবে, এই 3 মাস আমি কোরআন শরীফ পড়া শিখেই ফেলবো ইনশাল্লাহ। বেশি দিন লাগবে না, 2 মাস, 1-1.5 মাস, 2 মাস শিখলেই হয়ে যাবে। তারপরে অতিরিক্ত বললাম 3 মাস যদি শিখায়, 3 মাস আমি শিখবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আখির দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় ভাই আমার, এ পর্যায়ে আমাদের আজকের যিনি প্রধান অতিথি, যিনি আমাদের এই মসজিদুল বাক্কির সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন জনাব আলহাজ আমির হোসেন সাহেব, তিনি আপনাদের সামনে মূল্যবান কিছু আলোচনা পেশ করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার এখানে আনাইছে। আমি আপনাদের পাশে যে আমাদের একটা মসজিদ আছে, এটা সভাপতি আল্লাহ আমার বানাইছে। যে এটা একটা উদ্যোগ এখানে হয়েছে, মনে করেন যে আপনারা তো প্রায় সবাই রিক্সাই চালান, বেশিরভাগই রিক্সা চালান। তা আপনাদের আখেরের তো দরকার আছে, জান্নাতে যাওয়ার দরকার আছে। একটা হইল মন চাহি জিন্দিগি, একটা হইল রব চাহি জিন্দিগি। যারা রব চাহি জিন্দিগি চালাইব তারা সফল, আর যারা মন চাহি জিন্দিগি চালাইব তারা ব্যর্থতা। দুনিয়া এবং আখেরের দুনিয়ার ব্যর্থতা।
আপনাদের দুইটা সফল হলো যে একটা কোরআন শরীফ শিক্ষা যদি আপনারা এই দুনিয়ার থেকে মানে কইরা যেতে পারেন তাহলে সফল হয়ে গেলাম আমরা। আর আপনারা 500 বছর আগে যাবেন জান্নাতে। আপনাদের কোনো হিসাব কম, খাতা কম। যাদের বাড়ি গাড়ি টাকা পয়সা আছে তাদের হিসাব বেশি আছে, খাতা আছে, কোনো খাতা নেই আপনাদের। আর আরেকটা আপনাদের সবচেয়ে বড় যেটা নাকি কামাই, আপনারা রিক্সা চালান, যদি জিগিরে ফিগিরে থাকেন, মনে করেন যে জিগিরে চালিয়েছেন গাড়িটা, শুধু আল্লাহ আল্লাহ বললেন, সুবহান আল্লাহ বললেন, যে যেটা পারলেন সূরা কারাত পড়লেন, দেখবেন আপনার ইনকামটা মানে ইবাদত হয়ে গেল গা, আর ওই টাকাটা আপনার বরকত হয়ে গেল গা। আর অনেককে দেখি, অনেক বাইরে দেখি, এক ভাই আরেক বাইরে গালাগালি করে, এমন গালি দেয় যে মনে করেন একটা খারাপ গালি দিল, মারে তিলা। এখন তার মা যদি ওইটা না হয়ে থাকে, যে আপনি এটা কি অবস্থা করিলেন যে গালিটা দিল। একটা রিক্সাওয়ালারে গালি দিলেন, সব রিক্সাওয়ালারের কাছে মাপ চেয়ে দিব। একটা রিক্সাওয়ালা অন্যায় করছে, কিন্তু সব রিক্সাওয়ালারই গালিটা দিয়ে দিল। এখন থেকে যদি মনে করেন যে আমরা আজকের থেকে মানে অদা করতেছি যে আমিও শিখুম আরেকজনের শিখামো, কি শিখুম ভাই, আমি গালি দেবো না। একজন গালি দিছে, মাথাটা নিচা করে থেকে আরে বুঝামো যে ভাই তুমি গালি দিও না। এটা হয়েই থাকে, যদি টেনশন থাকে, অনেক সময় টেনশন থাকে না, রিক্সা চালাইতে মনে করেন এমন অবস্থা থাকে যে আরে ওই জায়গা দেয় না, আর ওই জায়গা দেয় না, যা তা খুশি গালাগালি করে আরম্ভ করে। যে আমাদের যে সুযোগটা, এই সুযোগটা হইল হাত ছাড়া জীবন না করি, কিন্তু বয়স তো হয়ে গেছে গা, নিজের মতো করে চলতেছি, মন চাহি জিন্দিগি যেমনি চালাইতেছি। কিভাবে খাওয়া, কিভাবে গোসল করা, ফরজ গোসল অনেকে জানে না, নাপাক অবস্থায় চলতেছি। কিন্তু এগুলো তো আমার জানা দরকার আছে। এই যে একটা শিখানো, যে একটা কোরআন শরীফ, অনেক টাকা পয়সা কিছুই লাগবে না। এখন মনে করেন আপনারা 1 ঘন্টা সময় দিতে পারবেন, রিক্সার গ্যারেজে যায় পড়লেন, এখানে বৈশা গেলেন, রাত্রি তো হইব, রাত্রে মনে করেন যে ওই সময়টা 1 ঘন্টা হাতে রাখবেন, রেখা ওই সময়টা আপনার লেখাপড়া কইরা চলে গেলেন গা। এখন এই সুযোগটা কি সব জায়গায় আছে? আর এইটা তো যে সব বইলেই গেল উনি, যে যদি আলিফ থেকে আরম্ভ করলেন, মৃত্যুবরণ করলেন, তখন থেকেই তো জান্নাত। তা আমরা এই সুযোগটা না ছাড়ি, এটার ভিতরেই থাকি। আর আরো ভাইরা আমরা বলতে থাকি, সবারই বলি ইনশাল্লাহ এইটা আপনার সফল হয়ে যাবো, দুনিয়া এবং আখেরাত দুটোই আমরা সফল। তা আমরা যেমন মন চাহি জিন্দিগির মতো না চলি, রব চাহি জিন্দিগির মতো চলি, আল্লাহ এবং আল্লাহ রসুল বিধান যেভাবে আছে সেইভাবে যদি চলতে পারি, তাহলে আমরা সফল। কিন্তু আমরা ভাই এখানে 3টা ভাই ছিলাম, আরো 2টা ভাই আছে, আমরা 5 ভাই একই রকম হয়েছি। কিভাবে হয়েছি? আমার মা ইবাদত ছিল, ইবাদত করতো, আমার বাবা খুব ইবাদত করতো। অনেকে জানে এখানে কীরকম ছিল আমার বাবা। কিন্তু আমরাও, আমার বাবা ব্যবসা করতো, এই ব্যবসার থেকে আসতো, কোনো ঝগড়াঝাটির মধ্যে নেই, কোনো বিচার সালিসে নেই, কিছুর মধ্যে নেই। তা আল্লাহ পাক যে আমাদের এই পর্যন্ত, আমার বাবা একটা মজবুত মনে করেন রেখে গেছে, কি ওয়ারিস রেখে গেছে, যে 1980 আমার আম্মা এবং আব্বা পেয়েছে। এখন তো আমরা অন্যখানে থাকতে পারতাম, আপনাদের গ্যারেজে আসতাম না, আমার কাছে পয়সা আছে, আমার কি দরকার ছিল এখানে এসে? আমি হোটেলে থাকতে পারতাম, বাসায় থাকতে পারতাম। তা আল্লাহ তো আমার এখানে আনিছে, এর শুক্রিয়াও আমি শেষ করা পারব না। আর আমার আব্বা আরও শুক্রিয়া আমি শেষ করা পারব না, যে তারা তালিম যে আমাদের এই পর্যন্ত আনছে, ঠিক কিনা? এখন মনে করেন আমরা যদি এই শিক্ষা যদি কইরা যেতে পারি, আর রিক্সা চালানোর সময় যদি জিগিরে থাকি, আর আরেক বাইরে বলি ভাই গালি দিও না, তুমিও জিগিরে থাকো, তাহলেই সফল। সংক্ষিপ্ত আলোচনা নিয়ে এসছেন অত্র গ্যারেজের সম্মানিত মালিক, আমাদের শ্রদ্ধাভাজন জনাব ওয়াহিদুল ইসলাম তুহিন ভাই। জনাব ওয়াহিদুল ইসলাম তুহিন ভাই
মূল্যবান আলোচনা পেশ করবেন এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এতটুকুই বলবো যে আপনারা সময় করে 1 ঘন্টা হলো উপরে বৈশা আমাকে সময় দিয়ে হুজুরের সাথে থাইকা আপনারা দিনটা শিখেন, কোরআনটা শিখেন, এটাই আপনার কামাবি। দুনিয়াতে এটা কামাবেন, আখিরাতেও পাবেন। তাই আমি আর কিছুই বলতে যাচ্ছি না, আপনারা কালকে থেকে সময় দিয়ে এখানে থাকবেন। এ পর্যায়ে সমাপনী আলোচনা নিয়ে এসছেন আজকের যিনি এই অনুষ্ঠানের আজকের যিনি উদ্বোধক, আমাদের লালবাগ বাইতুস সামাদ নূর জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি মহোদয় জনাব হাজী মোহাম্মদ আলী আকবর সাহেব, জনাব হাজী মোহাম্মদ আলী আকবর সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম এক মজলিসের ভিতরে শিখানো কোরআন শরীফ শিখা এবং শিখানো। কোরআন হইল আল্লাহ পাকের কালাম। আল্লাহ যা বলছেন তা কালাম আকারে লিপিবদ্ধ হয়েছে কোরআন। তো সেই কোরআনকে শিখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কিন্তু বাছাই করছেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনি কি চিন্তা করতে পারছেন, যিনি এই কায়নাতের মালিক, 7 আসমান জমিনের মালিক, রিজিক দাতা, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতন একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম শিখানোর জন্য সব কাজ থেকে ফারেক করে এখানে বসায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাকে ধন্য মনে করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি কায়নাতের মালিক, তিনি আমাকে পছন্দ করিয়া তার কালাম আমাকে শেখানোর জন্য আমাকে এখানে একত্রিত করছেন। এটা আমার ভাগ্যের ব্যাপার। হাজারো লক্ষ মানুষের ভিতর থেকে বাছাই করছে আপনাকে আমাকে। নিজেকে ভাগ্যবান মনে করবেন। আর যে সুযোগটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিচ্ছেন, এটাকে হাতছাড়া করব না। কেননা কালকে যে বাঁচবো এর কোনো সিকিউরিটি আছে? তো আল্লাহ পাক যে আমাকে একটা সুযোগ দিছে, যদি আমি কালকে না বাঁচতে পারি, যে আজকে আমি নিয়ত করি, আল্লাহ আমি যতদিন তুমি আমাকে রিজিক দিছ, হায়াত দিছ, যদি আমি আল্লাহ জীবিত অবস্থায় থাকি, তাহলে তোমার কোরআনে পাক আমি শিখব। এই নিয়ত যদি আপনি এখন এই মুহূর্তে করতে পারেন, আর যদি আমার হায়াত কালকে শেষ হয় বা এখান থেকে বের হওয়া যাওয়া বন্ধ শেষ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পড়নে ওয়ালার ভিতরে গণ্য করে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিবেন। আপনি কোরআন শিখেন নাই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের কাতারে আপনাদেরকে তুলবেন। বলেন সুবহানাল্লাহ। তো আপনাকে আমাকে যে মজলিসে নিয়ে আসছেন, আমি অনেক কথা হয়েছে, আমি অল্প কিছু কথা বলি। দেখেন, আমাদের বয়স অনেকের 50-এর ঊর্ধ্বে, 60 কারো ঊর্ধ্বে, কারো 30-40-এর ভিতরে আছে। কি বলেন? আচ্ছা বলেন তো, আমরা এখন দিন না শেখার কারণে, দিন আমার কাছে না থাকার কারণে, দিন না বোঝার কারণে আমি যে আজকে পর্যন্ত নাপাক অবস্থার ভিতরে আছি, এটা কি জানি? আমি জানি না। আমি কি পাক আছি কি না এটা আমি জানি না। তাহলে আমি জানুন কিভাবে আজকে আল্লাহ পাক আপনাদের কাছে নিয়ে আসছেন, ওলামায়ে কেরাম এখানে আসছেন আমার উপরে। আমরা অনেক এখানে সবাই বিবাহিত কিনা বলেন? আপনার আমার উপরে যে বিবাহিতদের উপরে আল্লাহ পাক যে গোসলকে ফরজ করে দিয়েছেন, এটা জানেন? এই গোসল ফরজটা কিভাবে আদায় করতে হয়, কি কি জিনিস দ্বারা আদায় করলে আমি পাক হব, এটা কয়জন জানি? আমরা অনেকে জানি না। এখানে আমি কাউকে হাত তুলবো না, কিন্তু আমরা অনেকে জানি না। না জানার কারণে আমি আজকে পর্যন্ত নাপাক অবস্থার ভিতরে আছি। আমি নাপাক অবস্থা থাকার কারণে 24 ঘন্টা কবিরা গুনাহ হইতেছেন। বলেন নাউজুবিল্লাহ। আমি তখন কবিরা গুনার ভিতরে লিপ্ত। আমি কত বড় বোকা, এখনো দিন শিখলাম না। আমি সব বুঝি, ছিড়ানোর দিলে আমি নেই না, বুঝি কি না? ভাড়া আমার কম দিলে নেই না, আমি বুঝি কি না?
কিন্তু আসলে আমার নিজের, আমি যে এত বড় বোকা, আজকে যদি আমার দমটা বেড়ে যায় তাহলে আমার সব শেষ। বিবি বাল বাচ্চা সংসার কিছু থাকবে, আমাকে মাটির নিচে দিয়ে আসবে। এখন আমাকে প্রশ্ন করবে তিনটা, এই প্রশ্নের তিনটার জবাবও তো আমি জানি না। এগুলো শেখা দরকার আছে কিনা। আসলে আমি যে বোকা, এই বোকার জন্য আজকে আমি শিখতে পারিনি। আমি খাওয়াটা শিখছি ভালো, কিন্তু আমারটা আমি শিখিনি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এখানে নিয়ে আসছেন, তা আমরা গোসল ফরজ, যে গোসল ফরজ দিয়েছে এইটা কিভাবে আদায় করবে এটা শেখা দরকার আছে কিনা বলেন। এই নাপাক থেকে পাক হওয়া আমার দরকার আছে কিনা বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থা করছেন। আপনারা সবাই আজকে ভর্তি হয়ে যাবেন, আজকে কায়দা নিবেন। কে কে হাত তুলেন তো দেখি, ইনশাআল্লাহ তাআলা কে কে আজকে ভর্তি হবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিয়ত করি হ্যাঁ, নিয়ত করেন, নিয়ত করি। আল্লাহ কবুল করুক। মরণ করলে তো জান্নাত। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ দেখতেছেন। তো আমরা এখন হুজুর এখানে সবক আরম্ভ করবেন। আমরা আজকে থেকে সবক নিব এবং গোসল ফরজ, অজু, খাওয়া দাওয়া, শোয়া এবং নামাজের ভিতরে যা আছে সব আমরা শিখবো তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক এবং মাফ করে দেব, আমিন। কায়দা বেশি আছে আমাদের, দিয়ে দেবো কায়দা ইনশাল্লাহ। হাদিস সাহেব বলছে, দুনো হাদিস সাহেবই বলছে এবং আমাদের তুহিন ভাই বলছে আপনাদের কারোর কোনো পয়সা দিতে হবে না। এই গ্যারেজের পক্ষ থেকে এবং আমাদের বাইতুসামাদ নূর জামে মসজিদ, যেটা কিল্লার মোড় বাজার মসজিদ যাকে বলে, ওই মসজিদের পক্ষ থেকেই আমরা এই প্রোগ্রামটা চালু করেছি। আপনারা সম্পূর্ণ ফ্রি এই কোর্সটা চলবে ইনশাআল্লাহ। সবাই বের করছেন? আমরা এখন আলিফবা থেকে আজকে সবক শুরু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, বড় সৌভাগ্যবান আমরা। সবাই আমার সাথে পড়বেন, আলিফবা থেকে আজকে সবক শুরু ইনশাআল্লাহ। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বের করছেন? ধরেন আলিফবা থেকে ধরেন। হ্যাঁ সবাই আলিফবা থেকে। হ্যাঁ আলিফ আলিফ, বা, তা, সা, সবাই জোরে, জিম, হা, খ, দাল, লাল, র, ঝা, সিন, শিন, صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو হা, হামজা, ইয়া। বাস আমরা বন্ধ করি, চুমো দেই, সবাই চুমো দেই, বুকের সাথে লাগাই, বলি আল্লাহ, বলেন আল্লাহ এই কোরআনের নূর আমার সিনার মধ্যে দান করেন, জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন, এই কোরআনকে সাথে নিয়ে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করে দেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন দোয়া হবে, দোয়ার পরে আমরা ছুটি ইনশাআল্লাহ। আগামীকাল থেকে নিয়মিত হবে। এখন বলেন ক্লাস কয়টায়? 9:30টায় না 9টায়? 1 ঘন্টা বলেন। 10টা থেকে 11টা? সবাই বলেন। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। উস্তাদ যথাসময়ে চলে আসবেন ইনশাআল্লাহ। আমরা যেন কেউ বন্ধ না করি এবং হাজিরা খাতায় কালকের থেকে আপনাদের নাম হাজিরা খাতায় লেখা হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং প্রতিদিন হাজিরা টানা হবে, যেন কেউ আমরা অনুপস্থিত না থাকি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবং আমরা চাই যে 1 মাস পরে যেন আপনাদের হাতে কোরআন শরীফ দিয়ে আমরা বড় করে অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ। তখন আপনারা আমাদেরকে বড় করে খিচুড়ি বা বিরিয়ানি রান্না করে খাওয়ায়েন ইনশাআল্লাহ। ঠিক আছে? পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের 1 মাস পরে যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের সম্পূর্ণ মেহমানদারি আমাদের মসজিদুল বাকির সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, এই যে 5 ভাইয়ের বড় ভাই হলো হাজী সাহেব, হ্যাঁ আমির হোসেন সাহেব, উনি আগামী প্রোগ্রামের সম্পূর্ণ মেহমানদারির জিম্মাদারি নিয়েছেন। মানে আলহামদুলিল্লাহ।
আল্লাহ যেন নেক হায়াত দিয়ে দেন। তো এখন আপনাদের থেকে আমরা একটা দুইটা মানে অভিমত শুনতে চাচ্ছি, দু একজন সাক্ষাৎকার নিতে চাই যে আজকের এই প্রোগ্রাম আপনাদের কেমন লেগেছে এবং আপনারা শিখবেন কিনা, একজন বলেন। আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। তাহলে না কেমন লাগলো আপনার? হ্যাঁ, আমাকে সুন্দর লাগছে। শিখবেন তো ইনশাআল্লাহ? শিখবো ইনশাল্লাহ, শিখবো, ছোট থেকে শিখে আছি, ইনশাল্লাহ শিখবো। মাদ্রাসা পড়ছিলাম, গেছি, সব জায়গায় আমরা যাই বা চলি, প্রতিটা মানুষের বলি এই কথা যে আমরা তো কবর যাব, থাকতে পারবো না, দুনিয়ায় থাকতে পারবো না। কবরবাসীর জন্য মাপ চাই, সবার জন্য, সকল কবরবাসীর জন্য আল্লাহর কাছে মাপ চাই যে আমি তো আজকে বাঁচি আছি। আপনার কাছে আজকে ভালো লাগছে শিখার জন্য? হ্যাঁ, ভালো লাগছে, আলহামদুলিল্লাহ।